আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসা আর উপরওয়ালার রহমতে অনেক ভালো আছি। তো সবসময় একঘেয়েমি ভাত খাওয়া হচ্ছে, তাই আজকে ভাবলাম একটু ফ্রাইড রাইস করা যাক, সেটাও আবার বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে। তো আমি আমাদের বাড়িতে যে চালটা খাওয়া হয় সেই চালটাই আমি আজকে ব্যবহার করব। এখানে দেখুন সব ধরনের সবজিকে একদম ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে রেখে দিয়েছি। আর এই যে মাংসগুলো ছোটো ছোটো পিস করে আমি সব ধরনের মশলা, আদা রসুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা আগে। কিছুদিন পরে পরে এভাবে রান্না করলে আমার যেমন ভালো লাগে, তেমনি আমার ছেলেদেরও ভীষণ ভালো লাগে, ওরাও খুব পছন্দ করে। তো সেই জন্য দেখুন মাংসগুলোকে আমি সব এখানে আগে ভেজে নেব, তারপর এক এক করে আমি সব সবজিগুলোকে এখানে ভেজে নেব। আলু আমি সাধারণত দেখি আলু অনেকেই দেয় না, কিন্তু আমার ইচ্ছে হলো যে আমি তো বাড়িতেই খাবো ছেলেদেরকে নিয়ে, তো একটু আলুও দিলাম। আপনারা কিছু মনে করবেন না, আপনারা আপনাদের প্রয়োজন মতো সবজি এখানে ব্যবহার করবেন। তো এক এক করে দেখুন আমি সব সবজিগুলোকে এখানে ভেজে নিচ্ছি, খুব সুন্দরভাবে একদম ভেজে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি কাজু আর কিশমিশ ওটা আমি ভেজে নেব, একটু হালকা হালকা করে ভেজে নেব। আমি খুব লাল করব না। এই দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমার এই ভাতগুলো আমি যে করে রেখেছিলাম সে ভাতগুলো আমি সব এবার অ্যাড করে দেবো। তারপর আমি নিচ থেকে সব ভাতগুলোকে একসঙ্গে খুব সুন্দরভাবে আমি একটু মাখিয়ে নেব। আমার হাজব্যান্ড উনি আবার এই ভাত পছন্দ করেন না, আমি আর আমার দুটো ছেলে আমরা ভীষণ পছন্দ করি। এই যে ভেজে রাখা সবজিগুলো দেখতে পাচ্ছেন সব আমি এবার ভাতের মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে আমি খুব হালকাভাবে এটাকে নাড়তে থাকবো, তা না হলে আমার ভাতগুলো প্রায় হয়ে গিয়েছে, তো এই ভাতটা আমার ভেঙে যাবে। তো সেই জন্য আমি খুব ধীরে ধীরে এটাকে আমি নাড়তে থাকবো। হালকা করে একটু আমি চিনি ছড়িয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি অ্যাড করবেন। এই তো আমার ভাতটা দেখুন কত সুন্দরভাবে সব সবজিগুলোর সঙ্গে মাখানো হয়ে গিয়েছে। খুব ধীরে ধীরে আমি ভাতটাকে মাখিয়ে নিয়েছি। প্রথমে আমার ঘি দেওয়া ছিল, বাট লাস্টে আমি আবার এখানে অল্প করে একটু ঘি দিলাম। দেওয়ার পরে এটাকে আবার আমি একটু সুন্দর করে হালকাভাবে এটাকে উপর নিচ করে একটু মাখিয়ে নেবো, যাতে ঘিটা পুরো ভাতের মধ্যে ছড়িয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যাসটা কিন্তু অফ রয়েছে, তো অফ থাকাকালীন আমি ভাতটাকে সুন্দরভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। আর এই দেখুন ভাতটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর অনেক ধরনের যেহেতু সবজি দেওয়া আছে, তো সেই জন্য আরও বেশি ভাতটা ভালো লাগছে আমার দেখতে। এখানে কিন্তু আমি ঝাল একদম ইউজ করি না, শুধু একটা জাস্ট আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা আপনারা উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু আমরা যখন খেয়েছিলাম খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর সত্যি কথা বলতে যেটা আপনারা হয়তো জানবেন না, বাট আমি বলতে চাই লবণটা একটু কম হয়েছিল, যেটা আর একটু হলে ভালো হতো। বন্ধুরা ভালো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। বাই, খোদা হাফেজ।